আসসালামু আলাইকুম। একটি শিরোনাম এবং একটি ছবি খুবই মনে দাগ কেটেছে। দর্শক, আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটি হচ্ছে বিচারপতিদের চিঠি, ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধে যুক্তরাজ্যের প্রতি আহ্বান। এই শিরোনামের উপরে একটা ছবি দেখা যাচ্ছে যে ইসরায়েলের নারকীয় হামলার মুখে বাস্তুচ্যুত এই শিশুরা আশ্রয় নিয়েছে একটি কবরস্থানে। সেখানেই খেলাধুলা করছে তারা। দক্ষিণ গাজার রাফায় এই ছবিটি। তো খবরটিও খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমা দুনিয়ায় আস্তে আস্তে জনমত গড়ে উঠছে গাজার নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে, এবং বলা হচ্ছে যে অস্ত্র বিক্রি এবং বাণিজ্য এটা যদি বন্ধ করা যায় তাহলে ইসরায়েলের পক্ষে আর প্রাণঘাতী আক্রমণ করা সম্ভব না। সেই কারণেই তারা পশ্চিমা দুনিয়ার সাধারণ নাগরিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সবাই এখন জোরালো আবেদন জানিয়েছে। এবং এই আবেদনটির একটি খবর হচ্ছে যে যুক্তরাজ্যের বিচারপতিরা, সুশীল সমাজ, তারা একযোগে একটি চিঠি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। এখানে বলা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছেন বিশিষ্টজনরা। তাদের মধ্যে দেশটির সুপ্রিম কোর্টের সাবেক ৩ জন বিচারপতিও রয়েছেন। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাজ্য। গাজায় সম্ভাব্য গণহত্যার ঝুঁকির প্রেক্ষাপটে দেশটিতে অবশ্যই অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৭ ত্রাণকর্মী নিহত হবার পর বিভিন্ন দলের চাপের মুখে আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে তাকে ওই চিঠি পাঠানো হলো। বিশেষ করে পরিস্থিতিটার অবনতি হয়েছে যে সমস্ত আন্তর্জাতিক ত্রাণকর্মী গাজায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে, এখন ইসরায়েল বাহিনী তাদেরকে টার্গেট করে হামলা চালাচ্ছে। তার মানে হচ্ছে ক্ষুধায় অনাহারে এই গাজার মানুষ মারা যাক, সেটি হচ্ছে ইসরায়েলের লক্ষ্য। প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত মঙ্গলবার বলেছেন, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছে খুব সতর্কতামূলক একটি ব্যবস্থা রয়েছে। সংবাদপত্র সানের সঙ্গে কথা বলার সময় তিনি ইসরায়েলি ওই হামলার ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়ে কোনো মন্তব্য করেননি। সুনাক আরও বলেন, ইসরায়েলের ব্যাপারে যুক্তরাজ্য অব্যাহতভাবে এই পরিষ্কার অবস্থান বজায় রেখেছে যে দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ১৭ পৃষ্ঠার যে চিঠিতে সই করেছেন ৬০০ জনের বেশি আইনজীবী, শিক্ষক, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারপতি। তাদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি লেডি হ্যালেও। চিঠিতে বলা হয়, গণহত্যা সনদের সম্ভাব্য লঙ্ঘন সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনজনিত জটিলতা যুক্তরাজ্যকে এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠিতে বিশিষ্টজনরা বলছেন, ইসরায়েলের কাছে অস্ত্রশস্ত্র ও অস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি আন্তর্জাতিক আইন মানার ক্ষেত্রে যুক্তরাজ্যের বাধ্যবাধকতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ণ করেছে। চিঠিতে বিশিষ্টজনদের মধ্যে আরও আছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড স্যামসন ও লর্ড উইলসন, আছেন আরও ৯ জন বিচারক ও ৬৯ জন এই বিচারপতি। তো যাই হোক, এখানে গাজায় যেই অব্যাহতভাবে হামলা, তার ফলে প্রাণহানি, ত্রাণ কর্মীদেরকে লক্ষ্য করে যে হামলা, সেই পরিস্থিতি এখন সকল মানবিক সম্পন্ন যারা মানুষ বা প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু স্পর্শ করছে বলেই আজকে যুক্তরাজ্যের এতজন ৬০০-র উপরে বিচারপতি এবং বিশিষ্টজনরা আহ্বান জানিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।